হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। আজকে তোমাদেরকে একটা ভালো টপিক নিয়ে বলবো, সেটা হলো আইকিউ আর ইকিউ জিনিসটা কি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। আর সেই সব স্টুডেন্টদের জন্য যারা ভাবে যে তারা পড়াশোনায় ভালো না, তাদের ব্রেইন ভালো না, তাহলে কি তারা লাইফে ভালো জায়গায় যেতে পারবে না? এইরকম কোয়েশ্চেন যেসব স্টুডেন্টদের মনে আসে, সেই সব স্টুডেন্টকে বলবো যে ভিডিও শেষ অবধি দেখো, তুমি তোমার সব কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে। তো চলো জানি এই আইকিউ আর ইকিউ জিনিসটা কি। এই পৃথিবীতে যারা অনেক বড় সাকসেসফুল হয়েছে না, সেই সাকসেসফুল মানুষগুলোর মধ্যে জাস্ট 20% মানুষ সাকসেস পেয়েছে তাদের আইকিউর জন্যে, আর 80% মানুষ সাকসেস পেয়েছে তাদের ইকিউর জন্যে। তো বেশিরভাগ মানুষই সাকসেসফুল হয়েছে ইকিউর জন্যে, নট আইকিউর জন্যে। তো এই ইকিউ জিনিসটা কি, সেটা আমাদের বেশি ভালো করে জানতে হবে। তো ইকিউকে জানার আগে না, আমি তোমাকে ছোট্ট করে আইকিউর ব্যাপারে বলি। আইকিউ মানে হলো ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট, মানে সংক্ষেপে তোমাকে যদি বোঝাতে চাই, আইকিউ হলো তোমার ব্রেন কতটা ফাস্ট কাজ করে। তোমার আইকিউ বেশি হলে তোমার ব্রেন তত ফাস্ট কাজ করবে। মানে কোনো একটা জিনিস কত তাড়াতাড়ি তুমি বুঝতে পারছো, কত তাড়াতাড়ি তুমি মনে করতে পারছো, কত তাড়াতাড়ি মুখস্থ করতে পারছো, এই জিনিসগুলো তোমার আইকিউর উপর ডিপেন্ড করে। আইকিউ বেশি হলে এই জিনিসগুলো তুমি তত তাড়াতাড়ি ভালো করে করতে পারবে। আমরা সাধারণ মানুষ আছি না, যারা নর্মাল পারসন, তাদের আইকিউ অ্যাভারেজ থাকে 90 থেকে 110-এর মধ্যে। যাদের আইকিউ 140-এর বেশি, তাদের ভালো ব্রেন ভাবা হয়। তো এই আইকিউ নিয়ে না আমেরিকাতে একবার একটা অনেক ফেমাস সার্ভে হয়েছিল। অনেক লোকের উপর একটা সার্ভে করা হয়েছিল। দেখতে চাইছিল যে লাইফে বড় হতে গেলে আইকিউ কতটা ইম্পর্টেন্ট। তো ওই লোকগুলোকে না, যাদের উপর সার্ভে করা হয়েছিল, দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা ভাগে রাখা হয়েছিল যাদের আইকিউ 140-এর উপরে, আর একটা ভাগে রাখা হয়েছিল যাদের আইকিউ 140-এর নিচে। অনেক বছর অবধি তাদের উপর, দুটো গ্রুপের উপর অবজারভেশন করে, মানে অনেক বছর পরে তারা কোথায় পৌঁছায় লাইফে, কোন পজিশনে যায়, সেগুলো দেখার জন্য তাদের উপর অনেক বছর ধরে অবজারভেশন করে। তো দেখা গেছে যে পরবর্তীতে যাদের আইকিউ 140-এর উপরে ছিল, তাদের মধ্যে খুব কম মানুষই লাইফে একটা ভালো জায়গায় গিয়েছিল। কিন্তু অন্যদিকে যাদের আইকিউ 140-এর নিচে ছিল, তাদের মধ্যে অনেকেই ছিল যারা অনেক ভালো পজিশনে লাইফে ছিল, ইভেন অনেক বড় লেভেলে পৌঁছাতে পেরেছিল। তো এই সার্ভে থেকে এটাই জানা গেছে যে আইকিউর উপর সাকসেস ইতনা ডিপেন্ড করে না। যাদের আইকিউ বেশি হলেই যে অনেক ভালো জায়গায় যাবে, এরও কোনো মানে নেই। আর যাদের আইকিউ কম, তারা লাইফে সাকসেস পাবে না, এরও কোনো মানে নেই। কম আইকিউ নিয়ে অনেক বড় পজিশনে পৌঁছানো যায়। তো আমি সেই সব স্টুডেন্টকে বলবো যারা ভাবে যে তারা ব্রেন ভালো না, পড়াশোনায় ভালো না, ভাই কোনো প্রবলেম নেই, তোমার এইসব জিনিসে ভালো আর কোনো দরকার নেই। তারপরেও তুমি অনেক বড় হতে পারো। তো বড় হওয়ার জন্য বললাম 80% মানুষ বড় হয়েছিল তোমার ইকিউর জন্য। তো এই ইকিউ জিনিসটা কি, এবার চলো আমরা জানি, কারণ এটা সাকসেসফুল হওয়ার জন্য বেশি কন্ট্রিবিউশন দেয়। ইকিউ মানে হলো ইমোশনাল কোয়েশ্চেন্ট, মানে ইমোশনের সঙ্গে জড়িত। এর মধ্যে না কয়েকটা জিনিস আছে, তার মধ্যে 3টে মেন জিনিস তোমাকে জানতে হবে, মন দিয়ে শুনবে। 3টে জিনিস। 1, সেলফ অ্যাওয়ারনেস, মানে তুমি তোমার, মানে এটাকে বলে আত্মসচেতন বোধ। মানে তুমি তোমাকে কতটা ভালোভাবে চেনো, তোমার মধ্যে কি ভালো জিনিস আছে, কি খারাপ গুণ আছে, কি তোমার স্ট্রং পয়েন্ট, কি তোমার উইক পয়েন্ট। এই জিনিসগুলো যে যত ভালো করে জানবে, তার তত সেলফ অ্যাওয়ারনেস। মানে এই মানুষগুলো কোথায় কি বলতে হবে, কার সঙ্গে কীরকম বিহেভ করতে হবে, কার সঙ্গে জোকস মারতে হবে, কার সঙ্গে ইয়ারকি আড্ডা মারতে হবে না, কোন বয়সের লোকের সঙ্গে কীরকম কথাবার্তা বলা যায়, এই জিনিসগুলোর ব্যাপারে সে অনেক ভালোভাবে জানে। যার সেলফ অ্যাওয়ারনেস বেশি হবে, সে এই জিনিসগুলো তত ভালো করে করতে পারবে। রিয়েল লাইফে এই জিনিসগুলোই বেশি লাগে। এই জন্য যার সেলফ অ্যাওয়ারনেস বেশি হবে, তার তত ইকিউ বেশি হবে, তার তত চান্স আছে লাইফে সাকসেস হওয়ার। তো সেলফ অ্যাওয়ারনেস গেল। আরেকটা জিনিস হলো, তুমি তোমার ইমোশনকে কতটা ভালোভাবে কন্ট্রোল করতে পারছো। শুধু কন্ট্রোল করা না, ওই ইমোশনকে কোনো একটা ভালো কাজে লাগানো। তোমাকে একটু এক্সাম্পল দিলে ভালো করে বুঝবে। ধরো তোমার রেজাল্ট দিল এক্সামের, তো সেই রেজাল্ট খুব একটা ভালো হয়নি, সেই রেজাল্ট দেখে তোমার মা বাবা খুব বকাবকি করেছে তোমাকে। তো এই ক্ষেত্রে তোমার উপর দুটো সিচুয়েশন হতে পারে। একটা সিচুয়েশন, তুমি তাদের বকাবকি শুনে তুমিও খুব রেগে গেলে, তাদের উপর উল্টো রেগে বকাবকি গালাগালি দিতে শুরু করলে, এটা একটা সিচুয়েশন হলো। আরেকটা সিচুয়েশন হতে পারে যে তুমি তাদের বকাবকি শুনে রাগ হয়েছে, কিন্তু রাগটা তোমার মনের মধ্যে রেখে দিলে, সেই রাগটাকে পড়াশোনায় কাজে লাগালে।
মানে পরের বার এত ভালো রেজাল্ট করেছো পড়াশোনা করে, সেই রেজাল্ট দেখে তোমার মা বাবা অনেক খুশি হয়েছে। তো এই জায়গায় কী করলে, তুমি তোমার রাগটাকে মনের মধ্যে চাপিয়ে ভালো একটা কাজে লাগালে, মানে তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করে একটা ভালো ডাইরেকশনে কাজে লাগিয়েছো। এরকম একটা না অনেক বড় ফেমাস উদাহরণ আছে আমাদের দেশে, সেটা হলো রতন টাটাজি নিয়ে। রতন টাটা কী হলো, তো টাটা কোম্পানি, যে কার কোম্পানির মালিক, সেই টাটা কোম্পানিগুলোতে একসময় অনেক লসে চলছিল। তো এমন খারাপ সিচুয়েশন হয়ে গেছিলো যে সেই কার কোম্পানি বিক্রি করতে বাধ্য হয়। তাই রতন টাটাজি কার কোম্পানি বিক্রি করার জন্য আমেরিকায় যায় ফোর্ড কোম্পানির কাছে। ফোর্ডও দেখবে একটা কার কোম্পানি আছে, ফোর্ড কোম্পানি বলে। সেই কার কোম্পানির মালিক ছিল তখন বিল ফোর্ড। বিল ফোর্ড তখন এই কার কোম্পানি কিনতে রাজি হয়ে যায়, কিন্তু একটা কী বলতো, একটা বাজে মন্তব্য তার বিরুদ্ধে করেছিল, রতন টাটাজির বিরুদ্ধে। সেটা কী ছিল, যে তুমি যদি কার বিক্রি করতে না পারো তাহলে ব্যবসা কেন শুরু করেছিলে। তো এই কথাটা না ওনার রতন টাটাজির মনে খুব লেগেছিল। উনি কী করেছিল, কার কোম্পানি বিক্রি করেনি, সিধা দেশে ওই রাতেই চলে আসে। সেই রাতে এসে কী করেছে, পুরো কোম্পানির লোকজনকে নিয়ে এক্সট্রা মেহনত করে, এক্সট্রা এফোর্ট দিয়ে, ওভারনাইট ডিউটি সব কিছু করে, প্রচুর মেহনত করে ধীরে ধীরে ওই কোম্পানিকে আবার খাড়া করিয়েছে। বাট এই সময় কী হয়েছে, উল্টো কেস, মানে উল্টো জিনিস হয়ে গেছে বিল ফোর্ড কী করেছে বলো তো, তার যে কোম্পানি আছে না সেটা লসে চলে আসে। তো তখন রতন টাটা কী করেছে, সামনে থেকে বিল ফোর্ডের কার কোম্পানি, যে জাগুয়ার কোম্পানি এখন আমাদের, সেই জাগুয়ার কোম্পানিকে কিনে নিয়েছিল। তো এই ক্ষেত্রে রতন টাটাজি কী করলো, সে যে কটূক্তি করেছিল, সে রাগটাকে সে তার মনে রেখে দিয়েছিল, সেই রাগটাকে কোথায় দেখিয়েছে, কাজে দেখিয়েছে। তো এই যে মানসিকতাটা, মানে তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করে সেটা একটা ভালো কাজে লাগানো, এই যদি মানসিকতাটা তোমার মধ্যে থাকে, ভাই কংগ্রেচুলেশন, তুমি অনেক বড় হতে পারো লাইফে। খুব কম মানুষের মধ্যে এই জিনিসটা থাকে। যার মধ্যে থাকবে তার ইকিউ তত বেশি, যার মানে লাইফে তত বড় হওয়ার চান্স বেশি। তো দুটো জিনিস গেল, লাস্ট জিনিসটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটাকে বলে ইমপ্যাথি। এই ইমপ্যাথি জিনিসটা কি, ইমপ্যাথি হলো তোমার সিম্প্যাথি থেকে একটু বড় জিনিস। সিম্প্যাথি মানে হলো সহানুভূতি, মানে কেউ কষ্ট পাচ্ছে সেটা দেখে তোমারও সেই রকম কষ্ট হবে, এটাকে বলে সিম্প্যাথি। কিন্তু ইমপ্যাথি মানে হলো তারও উপরে, মানে কারো কষ্ট দেখে তোমার কষ্ট হবে, সেই সঙ্গে কী বলতো, তুমি যাতে ওই লোকটার কষ্ট কমাতে পারো সেই জন্য কোনো একটা কাজ করবে, মানে তাকে হেল্প করবে গিয়ে। ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, কার অ্যাক্সিডেন্ট, সেই কার অ্যাক্সিডেন্টে দেখবো অনেকেই ওই লোকটার জন্য কষ্ট হয়, কিন্তু খুব কম মানুষ এসে যারা গিয়ে ওই লোকটাকে হেল্প করে, হসপিটাল নিয়ে গেলো বা অন্যান্য যা কাজ করতে হয়, অ্যাম্বুলেন্সকে ডাকলো, এই জিনিসগুলো যারা কাজ করলো, এটা হলো এমপ্যাথি। মানে সিম্প্যাথি প্লাস অ্যাকশান ইকুয়াল এমপ্যাথি। এই এমপ্যাথি যার মধ্যে যত বেশি হবে সে তত বড় হবে লাইফে। রিয়েল লাইফে এই যাদের এমপ্যাথি আছে না তারাই বড় হয়, কারণ সবাই কী বলতো, এইসব লোককেই বেশি পছন্দ করে। ধরো আমি আমার উদাহরণ দিচ্ছি, আমি ডক্টর। ধরো আমার মধ্যে যদি এমপ্যাথি বেশি থাকে না, তাহলে আমি কি করব, যখন একটা পেশেন্ট আসবে না, আমি তার কষ্টটা বুঝবো, তাহলে আমি গিয়ে তার সাথে তাকে দেখব, তার যা যা দরকার সেই জিনিসগুলো আমি করব, মানে তার কষ্টটা বুঝে তার যা যা দরকার সেই জিনিসগুলো আমি করব, যদি আমার এমপ্যাথি বেশি থাকে। আর যদি আমার এমপ্যাথি বেশি না থাকে তাহলে আমি কী করব, ঠিক আছে পরে দেখে নেবো, সকালে দেখে নেবো, এখন ঘুমিয়ে পড়ি, এইরকম একটা মানসিকতা থাকবে। শুধু ডক্টরদের ক্ষেত্রে না, বাকি সব লাইনেই তাই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। যার এমপ্যাথি বেশি আছে সে কী বলতো, সবসময় তোমাকে হেল্প করার ট্রাই করবে, মানে সে তোমাকে সবসময় বেশি জিনিস দেবে। আর রিয়েল লাইফে এটাই হয়, তোমাকে সবসময় কী বলতো, বেশি দিতে হবে, অন্যের কাছ থেকে কম নিয়ে তোমাকে রিটার্নে বেশি দিতে হবে। আর এই যে মানসিকতাটা যার মধ্যে থাকে, যে রিটার্ন বেশি দিতে পারে, তারাই লাইফে বড় হয়। রিয়ালিটিতে বড় হতে গেলে তোমাকে এটাই করতে হবে। তুমি যদি সবসময় বেশি নেবে লোকের কাছ থেকে চাও, বেশি করে নেবে, এইরকম মানসিকতায় মানুষ বড় হতে পারে না। তারাই বড় হয় যারা রিটার্ন বেশি দেয় একটুর বিনিময়ে। তো বুঝলে এমপ্যাথির জিনিসটা কি, এমপ্যাথি হলো সিম্প্যাথি প্লাস অ্যাকশান, মানে সহানুভূতির সাথে সাথে তুমি ওই লোকটাকে হেল্প করার জন্য কোনো একটা কাজ করবে। এই রকম মানসিকতা যদি তোমার থাকে, তোমার ইকিউ বেশি, তাহলে তোমার সাকসেসফুল হওয়ার বেশি চান্স। মানে এই তিনটে জিনিস তাহলে বুঝতে পারলে, একটা হলো সেলফ অ্যাওয়ারনেস, আর একটা হলো তোমার ইমোশনকে কন্ট্রোল করে একটা ঠিক কাজে লাগানো, আর একটা হলো এমপ্যাথি। এই তিনটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, ভাই কংগ্রেচুলেশন, তুমিও লাইফে অনেক বড় হতে পারো। ভালাই তোমার আইকিউ ভালো না, তুমি পড়াশোনায় ভালো না, বা কিছুই তোমার মধ্যে ভালো কোয়ালিটি নেই, এই জিনিসগুলো থাকে যদি, তুমি একসময় না একসময় বড় হয়ে যাবে। তো একটা ভালো জিনিস হলো, তুমি তোমার আইকিউকে না খুব একটা বাড়াতে পারবে না, কিন্তু তোমার ইকিউকে তুমি চাইলেই বাড়াতে কমাতে পারো।
তুমি তোমার সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে পারো, তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করা শিখতে পারো, তুমি তোমার ইমপ্যাথিও বাড়াতে পারো। তো তুমি চেষ্টা করো যাতে ইমপ্যাথি তোমার এই যে ইকিউ জিনিসটাকে যাতে বাড়াতে পারো, ঠিক আছে? তো এত কিছু বলার পিছনে এটাই ছিল, তুমি যদি মনে করো যে পড়াশোনায় তুমি ভালো না, কোনো অসুবিধা নেই, তুমি তাও লাইফে অনেক বড় হতে পারো যদি তোমার মধ্যে ইকিউ জিনিসগুলো বেশি থাকে। আবার এরকমও না তোমার মধ্যে তুমি অনেক পড়াশোনায় ভালো যে তুমি তাই বলে অনেক বড় হয়ে যাবে লাইফে, এটারও কোনো গ্যারান্টি নেই। তো ইকিউ বাড়ার সাথে মানে পড়াশোনাও ভালো করে করো, সাথে এই জিনিসগুলোও করো, লোককে হেল্প করো, নিজের অ্যাওয়ারনেস বাড়াও, কোথায় কি বলতে হবে না বলতে হবে এই জিনিসগুলো লোকের কাছ থেকে শেখো। আর ইমোশনকে কন্ট্রোল করাও তোমাকে শিখতে হবে, এই জিনিসটাও শেখার জিনিস। তো এইসব জিনিস যদি তুমি করতে পারো তাহলে তোমার লাইফে চান্সও অনেক বেড়ে যায় বড় হওয়ার জন্য। নেক্সট কয়টা ভিডিও থেকে আমি সায়েন্স, আর্টস, কমার্সে কী কী ক্যারিয়ার অপরচুনিটি হয় সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও সিরিজ বানাবো। তো একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকবো, সাথে থাকো। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, বাই।